হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সুতপাস ডেলি ডায়েরিজ। তো আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আমি চান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছি, কেননা আজকে আমার একটা শ্যুট আছে। ইয়েস, আমি একটা মডেল। আর বেশি আমি ফটোশ্যুট করাই না, বাট আমি যতটা করাই জাস্ট নর্মালি। ওকে, তো সকাল সকাল চান করে নিয়েছিলাম। তো চুলটা তো শুকোবে না এত তাড়াতাড়ি, সেই জন্য আমি একটুখানি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম, কারণ আমার শ্যুট আছে আর একটু তাড়াতাড়ি যেতে হবে, সেই জন্য চুলটা শুকানো দরকার। আর আমার এখন ভয়েস দিতে গিয়ে আসল ব্যাপারটা হচ্ছে আমার ভয়েসটা একটু ভারী ভারী লাগছে, কারণ গলাটা আমার পুরো বসে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে শ্যুটের জন্য ধরুন অনেক পরিমাণ আমাকে বেশিরভাগ টাইম শ্যাম্পু করতে হয়, তো চুলটা অল টাইম নয়তো রাফ লাগে, সেজন্য ঠান্ডাটা বেশি লেগে যাচ্ছে। সো এই দেখতে দেখতে দেখুন আমার পিৎজা চলে এসছে। হ্যাঁ, আমাকে 3টে পিৎজা অর্ডার দিয়েছিলাম আমি, অ্যান্ড এটা আমার মায়ের আছে একটা। তো এই পিৎজা এখন আমি খাবো। মাশরুম পিৎজা নিয়েছিলাম, চিকাগো পিৎজা থেকে আমি পিৎজা নিয়েছিলাম। পিৎজাটা খুব টেস্টি ছিল, অ্যান্ড বলতে গেলে সত্যি গেলে আমি এখন ডমিনোজের পিৎজা নিই, বাট ডমিনোজের পিৎজাগুলো একটুখানি হার্ড হয়ে গেছে। আই থিঙ্ক খুব একটা ভালো কোয়ালিটির আসে না অনলাইনেটায়, তো আমি এই জন্য চিকাগো থেকে নিয়েছিলাম। বাট খুব ভালো এসেছিলো, ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম। তো আমি মুখে একটুখানি সানস্ক্রিন আমি মেখে নিলাম, এর থেকে বেশি কিছু লেপবো না, কারণ মেকআপ করার সময় তো মুখটা ফ্রেশ এমনিও করবে, আর অনেক কিছু টোনার ফোনার আমার প্রোটেকশন থাকে থোবড়ায়। তো সানস্ক্রিন লাগিয়ে নিলাম। এবার আমি আমার একটুখানি জাস্ট লিপস্টিক লাগিয়ে নেবো। ব্যাস, এটাই হচ্ছে আমার ন্যাচারাল মেকআপ। আমি এর থেকে বেশি মেকআপ করতে পছন্দ করি না আসলে, কারণ বেশি মেকআপ করলে আমার মুখে প্রচণ্ড ব্রণ বেরিয়ে যায়। হ্যাঁ, শ্যুটের টাইমে আমি জাস্ট মেকআপ করি, আর কোনো বিয়েবাড়ি থাকলেও আমি লাইট মেকআপ করি। তো চুলে আমি একটু সিরাম অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু চুলে হিট লাগবে, ওই জন্য আগে থাকতে চুলটা একটু কেয়ারফুল নেওয়া দরকার। সো আমি একটু সিরাম অ্যাপ্লাই করে নিলাম। এবার আই থিঙ্ক আমি ঠিক লাগছি। তো আমি এখন যাই শ্যুটে, তোমরা আমাকে দেখো। ওকে, তারা সো আমি রেডি, একটা স্টোল আমি নিয়ে নিয়েছি। এবার আমি বেরোবো। তোমরা আমার জানি আমার রিয়েল লুক, এবার গিয়ে দেখবে মেকআপ লুক। ওকে, দেখো। তো আমরা এখানে চলে এসেছি আমার মেকআপ দিদির বাড়ি, অর্পিতা দি, ওর বাড়িতে এসেছি। তো দিদি এখন পুজো করছিল, তারপর মেকআপের জন্য আমাকে রেডি করবে। তো এই হচ্ছে আমাদের অর্পিতা দিদি, খুব সুন্দর মেকআপ করে। আর এই হচ্ছে সব মেকআপের সরঞ্জাম, গয়না গাটি, মেকআপ, অ্যান্ড আমার ড্রেস, এক ধরনের শাড়ি আছে বেনারসি টাইপের, বিকজ একটু কালারটা ইউনিক আছে, কারণ একটু নিউ নিউ স্টাইল করবে। আর এই হচ্ছে অর্পিতা দিদি। তো আমি একটুখানি ভাট বকতে বেশি পছন্দ করি মেকআপের আগেই। আর এদের বাড়িতে একটা খুব কিউটি পাই আছে, তো আমি ওকে দেখে একটুখানি ভিডিও করছিলাম, কারণ আমার ওকে খুব ভালো লাগে। তো আমি একটু ওর ভিডিও করছিলাম, তো ও ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছিল। তো এখানে চোখটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে দিদি, আর কলকাটাও খুব সুন্দর লাগছে। আর এখানে আমি পুরোপুরি রেডি। হ্যাঁ, এখনও পর্যন্ত গয়নাগুলো আমাকে দেওয়া হয়নি, বাট আমি গয়নাগুলো এবার সাজানো হোক আমাকে, তোমরা দেখো। সো ফাইনালি আমি রেডি, অ্যান্ড দিস ইজ মি। আই ডোন্ট নো হাউ আই এম লুকিং। সো আমি এখন রেডি, আর আমি আমার স্ক্রিনে অর্পিতা দিদির চ্যানেলটা মেনশন করে দেবো। তোমাদের ভালো লাগলে অবশ্যই তার সাথে যোগাযোগ করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আজকের জন্য এতটাই, বাই বাই।